নমস্কার বন্ধুরা। ধ্বংস রাশিয়ার উপগ্রহ, বিপদ ঘণ্টা বাজল মহাকাশ স্টেশনে। ভয়ে আপাতকালীন জানে উঠলেন মহাকাশচারীরা। সম্প্রতি ওই কৃত্রিম উপগ্রহ মহাকাশে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। চারপাশে ছিটকে গিয়েছে শতাধিক টুকরো। আর ওই বিস্ফোরণই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাগুলির কাছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের খবরের জন্য তো বটেই, আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে মতামত দেওয়ার জন্য আলোচনায় থেকেছে মস্কো। সেই সঙ্গে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পদক্ষেপগুলিও চর্চায় আসছে। তবে এবার আলোচনায় রাশিয়ান উপগ্রহ। মহাকাশে অনেক দেশই তাদের উপগ্রহ ছেড়ে রেখেছে। তারা পৃথিবীর চারপাশে চক্কর খাচ্ছে, সংগ্রহ করছে নানান তথ্য এবং সেই তথ্য পাঠিয়ে দিচ্ছে পৃথিবীতে। তার ভিত্তিতে চলে নানান পরীক্ষা নিরীক্ষাও। তেমনই ছিল রাশিয়ার উপগ্রহ রিসাস P1। সম্প্রতি ওই উপগ্রহ মহাকাশেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে, চারপাশে ছিটকে গিয়েছে শতাধিক টুকরো। আর এই বিস্ফোরণই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাগুলির কাছে। আমরা অনেকেই জানি মহাকাশে একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছে, যেখানে বিভিন্ন দেশের মহাকাশ বিজ্ঞানীরা গিয়ে বিভিন্ন গবেষণাও করে থাকেন। জানা গিয়েছে রাশিয়ান উপগ্রহটি সেখানে ধ্বংস হয়েছে, যেখান থেকে খুব দূরে নয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সূত্রে খবর, ঘটনাটি যখন ঘটেছে তখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন কমপক্ষে 9 জন। রাশিয়ার উপগ্রহের বিস্ফোরণের ফলে বিপদ ঘণ্টা বেজে যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ঘুম থেকে উঠে নভশ্চরেরা আপাতকালীন মহাকাশযানে উঠে পড়েন। উদ্দেশ্য ছিল মহাকাশ স্টেশনে কোনো ক্ষতি হলে প্রাণ নিয়ে যেন তারা পৃথিবীতে ফিরতে পারেন। প্রায় 1 ঘন্টা ফেরার আপাতকালীন যানে বসেছিলেন নভশ্চরেরা। তারপর তাদের বলা হয় বিপদ কেটে গেছে, তারা ফিরে যেতে পারেন মহাকাশ স্টেশনে। তবে সত্যিই কি বিপদ কেটেছে? বন্ধুরা, মহাকাশ বিজ্ঞানীদের মতে কোনো উপগ্রহ এভাবে ভেঙে গেলে তার টুকরো টুকরো হয়ে মহাকাশেই ঘুরে বেড়ায়। রাশিয়ার যে উপগ্রহটি ভেঙেছে তা পৃথিবীর থেকে প্রায় 355 কিলোমিটার উপরে ছিল, আর মহাকাশ স্টেশনের থেকে অবস্থান প্রায় 400 কিলোমিটার, অর্থাৎ মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানেই ঘটেছে বিস্ফোরণের ঘটনা। যে উপগ্রহটি ভেঙেছে তা মৃত ছিল। 2022 সাল থেকে সেটি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এমনই পৃথিবীর নিম্ন কক্ষপথেই ঘুরে বেড়াচ্ছিল সেটি। আচমকাই তাতে বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে রিসাস P1 উপগ্রহটি ওজন ছিল 6000 কিলোগ্রাম। বিস্ফোরণের ফলে ওই স্যাটেলাইটটি শতাধিক টুকরো হয়ে ভেঙে যায়, ছিটকে যায় মহাকাশের এদিক থেকে ওদিক। অন্যান্য উপগ্রহের মতো টুকরোগুলিও পাক খাবে মহাকাশে, আর সেটাই বিপদের কারণ। ওই টুকরোগুলির সঙ্গে যে কোনো মুহূর্তে অন্য কোনো উপগ্রহের সংঘর্ষ হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে উপগ্রহগুলি। সাধারণত মহাকাশ গবেষণা সংস্থাগুলি তাদের ভেঙে যাওয়া স্যাটেলাইটের টুকরোগুলি ট্র্যাক করে থাকে, তাদের গতিবিধির উপরে নজর রাখে। বিপদ দেখলেই অন্যান্য উপগ্রহের বার্তা পাঠিয়ে দেয়, গতিপথ পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। রিসাস P1 উপগ্রহের ক্ষেত্রে তেমনই পন্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বিপদ কি এখনই শেষ? বিজ্ঞানীদের একাংশের মতে ভেঙে যাওয়া উপগ্রহের টুকরোগুলি সাধারণত ওজোন স্তরের ভিড় করে আর সেখানে ক্ষতি করে। ওজোন স্তরের ক্ষতি মানেই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছানোর পথ প্রশস্ত করা। পৃথিবীর গতিবেগে ও পরিবেশের ব্যাপক ক্ষতি করে। তাপমাত্রার তারতম্য দেখা দেয়। কিভাবে রাশিয়ার উপগ্রহ ধ্বংস হলো তা এখনও স্পষ্ট নয়, তবে বিজ্ঞানী মহলে একাধিক তথ্য ভেসে বেড়াচ্ছে। অনেকের মতে ওই উপগ্রহ 2 বছর আগে কাজ করা বন্ধ করে দিলেও তাতে কিছু পরিমাণ জ্বালানি অবশিষ্ট ছিল। সেই জ্বালানি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে আরও যে তথ্যটি নিয়ে আলোচনা চলছে তা হলো বিস্ফোরণের নেপথ্যে রাশিয়ারই কারসাজি রয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইচ্ছা করেই ওই মৃত উপগ্রহ ধ্বংস করেছে। বিশ্বে বর্তমানে রাশিয়ার যা অবস্থান তাতে অন্যান্য দেশকে, বিশেষত আমেরিকাকে বার্তা দিতেই এমন কাজ ঘটানো হতে পারে। উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার ধ্বংস করে থাকতে পারে তাদের উপগ্রহ। তবে বিষয়টি এত সহজ নয়। সকলে নজর এড়িয়ে এমন কাণ্ড ঘটানো মুখের কথা নয়। তারপরেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিজ্ঞানীদের একাংশ। যদিও রাশিয়ার তাদের উপগ্রহ ধ্বংসের ব্যাপারে সরকারিভাবে কিছু জানায়নি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। এটি একটি তথ্যমূলক ভিডিও ছিল। যদি সবাই ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি
লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।